হাই এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমরা শুরু করব হচ্ছে পাঠ 16 অর্থাৎ স্বরবর্ণ। ক্লাস 1-এর শিশুদেরকে প্রথমে আমাদের যে বিষয়টি ভালো মতো শেখাতে হবে সেটা হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ইংরেজি লেটার এবং 1 থেকে 10 এবং 1 থেকে 10 পর্যন্ত এগুলো আমাদের ভালো করে শেখাতে হয়। তাহলে সেই অনুযায়ী আমরা আজকে শিখব হচ্ছে স্বরবর্ণ। অর্থাৎ এখানে বলছে শুনি ও বলি, অর্থাৎ এখানে বলা আছে সরিয়, সারিয়া, রস্যি, দীর্ঘি, রস্যৌ, দীর্ঘ, রে, এ, ওই, উ, আও। আপনি এখানে আপনার যখন ছোটো শিশুকে এই স্বরবর্ণ শেখাবেন তখন যে কাজটি করবেন সেটা হচ্ছে এই সরিয় এটা বারবার পড়তে দিবেন, অর্থাৎ হতে পারে 20 বার 30 বার, যতক্ষণ পর্যন্ত তা শেখা হবে না ততক্ষণ পর্যন্ত পড়তে দিবেন। তারপরে সেম এটাও 20-30 বার, এটাও 20-30 বার করে যতক্ষণ শেখা হবে না এরকম করে সবগুলো প্রথমে শিখে ফেলবেন। তারপরে যে কাজটা করবেন এই একটা একটা না দেখে লিখতে পারার মতো তাদেরকে লেখানো শেখাবেন। তাহলে দেখবেন আপনার শিশু বা আপনার সন্তানটি খুব সহজে এই স্বরবর্ণটা আয়ত্তে আনতে পারবে। তাহলে এরপরে কি আছে, পড়ি ও রং করি। এখানে কিছু স্বরবর্ণ দেওয়া আছে, আমাদেরকে এগুলো কী করতে বলছে, এখানে পড়তে ও রং করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে সারিয়া এই কালার, দীর্ঘি এই কালার, রি হচ্ছে এই কালার, রস্যৌ হচ্ছে সবুজ কালার, ওই হচ্ছে হলুদ কালার। এইখানে যে কালার আছে আমরা জাস্ট এগুলো রং করব, এখানে আর কোনো কাজ নেই। তারপরে বলা হয়েছে কি শব্দগুলো শুনি, ওই, রি, ও, সরিয়, রস্যৌ, আও খুঁজে বের করি এবং গোল দাগ দিই। এখান থেকে শব্দগুলো আমরা শুনবো, এখান থেকে ওই, যেমন ধরো এখানে ওই আছে তাহলে ওই এটার মধ্যে আমাদের একটা গোল দাগ দিতে বলছে। তারপর রি আছে তো আমাদের এখানে রি এর মধ্যে একটা গোল দাগ দিতে বলছে। তারপর সরিয় থাকলে সরিয়, অর্থাৎ আমাদেরকে এইটা দ্বারা শেখানো হচ্ছে যে আমরা যাতে যেখানে স্বরবর্ণ যেখানে থাকুক না কেন আমরা যেন ওই স্বরবর্ণটাকে ভালো মতো চিনতে পারি, সেই বিষয়টা এই ছোট্ট বিষয়ের শব্দগুলো দিয়ে আমাদেরকে শেখানোর চেষ্টা করা হয়েছে। তারপরে হচ্ছে সাজিয়ে লিখি। এখানে স্বরবর্ণ এলোমেলো আছে, আপনার শিশুকে তো প্রথমে সরিয়া সারিয়া এগুলো শেখাবেন, পড়া শেখাবেন, বলা শেখাবেন, তারপর লেখা শেখাবেন। কিন্তু আপনাকে এটাও শেখাতে হবে যে কি এই আপনার শিশুকে যখন এগুলো এলোমেলো দিবে তখন এগুলো সাজিয়ে লিখতে পারবে কি না এটাও শেখাবেন। কারণ পরীক্ষার মধ্যে আসে বর্ণগুলো এলোমেলো দেওয়া থাকে, সাজিয়ে লিখতে বলা হয়। তারপর কালীঘর দেওয়া থাকে, এখানে একটা দেওয়া থাকবে আর একটা কালীঘর থাকবে, কালীঘর পূরণ করতে বলা হয়। আবার বর্ণ দিয়ে শব্দ গঠন করতে বলা হয়, এগুলো হচ্ছে পরীক্ষায় আসে। তারপর আমরা এখানে এলোমেলো আছে এখানে সাজিয়ে লিখবো। এখানে প্রথমে লিখবেন হচ্ছে প্রথমটা সরিয়, তারপরটা সারিয়া, তারপর হচ্ছে রস্যি, তারপর হচ্ছে দীর্ঘি, তারপর হচ্ছে রস্যৌ, দীর্ঘ, রি, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে ওই, উ, আও। এগুলো হচ্ছে আপনারা কি করবেন এই সুন্দর করে বা বইয়ের মধ্যে লিখে যারা যারা পুরো লিখে ফেলবেন তারা একটু তাদের জন্য একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা মানে আমার এই ভিডিওর কমেন্টে এই বাড়ির কাজটা সুন্দর করে লিখে পোস্ট করবেন। তারপরে এটা শেষ, এখন